রাজশাহী রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগর। এটি সমস্ত উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর এবং সমগ্র বাংলাদেশের চতুর্থ বৃহত্তম ও জনবহুল শহর। রাজশাহী শহরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী কলেজ এই শহরে অবস্থিত। রাজশাহী শহর বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর ও পরিষ্কার শহর। এতদিন সবার মুখ থেকে ও বিভিন্ন ভিডিওতে দেখতাম যে রাজশাহী শহর অনেক সুন্দর ও পরিষ্কার, তাই ক্যামেরা কিনে দেরি না করে নিজের চোখে দেখতে চলে গেলাম রাজশাহীতে। সচরাচর আমি তেমন একটা ভ্রমণ করি না, কিন্তু আমার শখ কন্টেন্ট ক্রিয়েটর হওয়া ও ভ্রমণ করা। শখ থাকলেও ঘোরাফেরা বা ভ্রমণ যেটাই বলেন আগে থেকে অভ্যাস করা হয়ে ওঠে শুধুমাত্র ভিডিও বানাবো বলে। এখন ক্যামেরা কিনেছি, সো ঘোরাফেরা করার অভ্যাসটা করাই যায়। তো যাই হোক, আমি কোনো রিসার্চ করা ছাড়াই বা কোনো প্রিপারেশন ছাড়াই শুধুমাত্র একদিনের জন্য গিয়েছিলাম রাজশাহীতে। যেহেতু কোনো প্রিপারেশন ছাড়া গিয়েছিলাম, তাই কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় যাবো ভেবে পাচ্ছিলাম না, আর তেমন একটা ভিডিও বানাইতে পারতেছিলাম না, আর মুখের জড়তা এখনো কাটেনি। তাই মানুষের সামনে সুন্দরভাবে কথা বলা বা গুরুত্বপূর্ণ তথ্য বলে হয়ে ওঠা সম্ভব হয় না। তো যাই হোক, আমি শেরপুর থেকে বগুড়া এবং বগুড়া থেকে রাজশাহী কিভাবে গেলাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি খাওয়া দাওয়া করলাম এবং কোথায় থাকলাম, এসব জানতে চাইলে পুরো ভিডিও আপনাকে দেখতে হবে। তো চলুন জার্নি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি হাবিব নাবিল, ট্রাভেল উইথ হাবিব নাবিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। তো আল্লাহর নাম করে বের হয়ে পড়লাম রাজশাহীর উদ্দেশ্যে। রাজশাহী যাচ্ছি। তো আসলে ট্যুর তো দিতেই হবে, আসলে কোনো না কোনো জায়গায় ট্যুর দিতে হবে। ক্যামেরার ফালায় রাখা, আসলে এত টাকা ইনভেস্ট করে যদি আমি কোথাও ঘুরতে না যাই, ব্লগ না করি, ঈদের আগে আর মনে হয় হবে না। এই জন্য রোজার আগেই আমি রাজশাহী যাচ্ছি। চলুন দেখতে থাকুন কত দূর কি হয়। Sé que nadie puede cambiar lo que yo siento por ti. 24/7 no te puedo quitar de mi mente, baby. বাসা থেকে কিছুক্ষণ হাঁটাহাঁটির পর মেইন রাস্তায় এসে অটোতে করে টোলার গেট থেকে মাত্র 5 টাকা ভাড়া দিয়ে বাস স্ট্যান্ড মোহনা শপিং কমপ্লেক্সের সামনে এসে সিএনজি করে রওনা দিয়ে দিলাম বগুড়া শাকপালার উদ্দেশ্যে। শেরপুর থেকে ডাইরেক্ট শাকপালা সিএনজি না থাকায় আমাকে বনানীতে নামতে হয়েছে। শেরপুর থেকে বনানী জটপতি সিএনজি ভাড়া পড়বে 50 টাকা করে। বনানী থেকে আবার সিএনজিতে উঠে পড়লাম শাকপালার উদ্দেশ্যে। বনানী থেকে শাকপালা জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 10 টাকা করে। আমি এখন শাকপালা নামলাম। এখন বাসে উঠতে হবে, রাজশাহীর বাস আমাকে খুঁজতে হবে। আমি তো এর আগে কখনো যাইনি, তো এটাই ফার্স্ট, একা একা তাও আবার। আমাকে বাস খুঁজতে হবে, কোন বাস রাজশাহীতে যায় আর কোনটা ভালো। এই জায়গাটা দেখতেছেন, এটাই হচ্ছে শাকপালা, আর এই দিকে হচ্ছে আপনার রাজশাহী নাটোর, এই দিক দিয়ে যায়। হচ্ছে নাটোর 64 কিলো, রাজশাহী 110 কিলো। শাকপালা থেকে রাজশাহী দূরত্ব প্রায় 110 কিলোমিটার মতো। রাজশাহী যাওয়ার সময় নাটোর জেলার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। শাকপালা থেকে নাটোরের দূরত্ব 64 কিলোমিটার। কিছুক্ষণ ওয়েট করার পর এক বাসে উঠে পড়লাম। ওঠার পর খেয়াল করে দেখি বাসের অবস্থা যা তা। বাস থেকে নামায় গেলাম, কারণ বাসের অবস্থা একদমই বাজে। তো মনে হয় যাইতে দেরি হবে ওই বাসে, এই জন্য নামে পড়ছি। নন্দীগ্রামে আসছি, নন্দীগ্রামে নামছি। তো এইখান থেকে রাজশাহীর বাসে উঠবো। ভালো কোনো বাস পাইলে উঠে যাব, দেখা যাক এখন কি হয়। আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বিআরটিসি বাসে দেখা পাই। দেরি না করে উঠে পড়ি। বাসে জায়গা না থাকায় তেমন একটা ভিডিও করতে পারিনি। দীর্ঘ 2.5 ঘন্টা জার্নি শেষে পৌঁছে রাজশাহী ভদ্র বাস স্ট্যান্ডে। যাক, অবশেষে রাজশাহী পৌঁছাইলাম, ভদ্রা বাস স্ট্যান্ড। আর এটা হচ্ছে রাজশাহীর সেই ভদ্রা বাস স্ট্যান্ডের আইকনিক টাওয়ার। এত সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে রাজশাহী শহরটা, মানে আগে ইউটিউবে ভিডিওতে দেখতাম, এখন নিজের চোখে দেখতেছি। মানে সব জায়গাতে এত সুন্দর সুন্দর লাইট, ম্যাক্সিমাম জায়গায় পরিষ্কার, অনেকটা পরিষ্কার, অন্য অন্য শহরের থেকে অনেক পরিষ্কার আর কি, আর সাজানো গোছানো। আমরা এখন কই যাবো? রানীবাজার করছে যে কালকে যখন বেরোবা আমাকে কল দিও।
আমরা এখন হচ্ছে রানীবাজার না রানীবাজারে আছি। আমি নামছিলাম হচ্ছে ভদ্রা বাস স্ট্যান্ডে। ওইখান থেকে মাত্র 5 মিনিটের রাস্তা, আপনার 5-10 মিনিটের রাস্তা। অটোতে করে আসলে আপনার 40 টাকা ভাড়া পড়বে। তো আমি আসছি হচ্ছে যে মাইন মালিক হিমেল এর মেসে হোস্টেলে। তো আমরা হোস্টেলে খাবো না, আমরা এক জায়গায় যাচ্ছি খাওয়ার জন্য। দেখি সে কোথায় নিয়ে যায়। এখানে আছে এখন। বিরিয়ানি হবে। আমরা এখন বিরিয়ানি খাবো, নাম হচ্ছে পুনান। কত করে বিরিয়ানি, কত করে? চিকেন বিরিয়ানি তেহরি নেই তেহরি নাই, চিকেন বিরিয়ানি। চিকেন, শুধু চিকেন বিরিয়ানি হবে, শুধুমাত্র চিকেন বিরিয়ানি হবে। তো চিকেন বিরিয়ানি খাবো এখন। দেন 3টা দেন। চিকেন বিরিয়ানি হাফ 60 টাকা। দেখি খায়, দেখি কি অবস্থা। মানে রাজশাহীতে খুব কম টাকায় অনেক ভালো বিরিয়ানি পাওয়া যায়, বা একজনের জন্য বা 2 জনের জন্য যথেষ্ট, খাওয়ার জন্য যথেষ্ট। তো আজকে দেখি, আপাতত কোনো রকম পেট ফুল করার জন্য এখানে বসছি। আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে হাফ না, হাফ হচ্ছে 7 টাকা করে। 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা। খারাপ না, চলার মতো আর কি। খাইতে কেমন, রিভিউ দাও। খুব ভালো, খুব ভালো না? সে এখানে রেগুলার খায়, তো এখন আমি খাই না, স্বাদ কেমন সেটা বলতে পারছি না। খাওয়া দাওয়া করে উঠি, তারপরে বলতেছে, রিভিউ দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ। 60 টাকা হিসেবে চিকেন বিরিয়ানি মোটামুটি ভালোই ছিল। আমি যতটুকু জানি, এর আগে একবার আসছিলাম, রাজশাহীতে খাবারের দাম অনেকটাই কম। যেমন বগুড়াতে দেখা যাচ্ছে যে মানে এখানে যতটুকু দিছে হয়তো মিনিমাম 80 টাকা নিত, তো এখানে 60 টাকায় একজন খাওয়ার জন্য, মানে হাফ চিকেন বিরিয়ানি একজন খাওয়ার জন্য ইনাফ। আমরা হাফ নিয়েছিলাম 4টা, 3 জন 3টা খাইছে, আর একটা নিয়ে 3 জন ভাগ করে খাইছে আর কি। খারাপ না, ভালোই। মেসে আসছি 7 তলায়, ভাবা যায়। কেবলই খাইলাম, উঠতে উঠতে একদম সব হজম। তো হিমেলের মেসে আসছি আমি। এখানে একদিন মানে 2 রাত থাকবো, আর কালকে ঘুরবো, শুক্রবার। কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন সময় 9টা বাজে। এখন আমরা বেরোচ্ছি, আমি আর হিমেল। সো আজকে সারাদিন রাজশাহী শহর পুরোটুকু ঘুরবো, যতটুকু পারি। কতটুকু পারবো তা জানি না, বাট ট্রাই করব পুরোপুরি ঘোরার জন্য। এখন আমি 7 তলার উপরে আছি, এখান থেকে নামবো। চলুন যাওয়া যায়। আমি বুঝলাম না, সকাল 9টা বাজে, এখনো মোটামুটি সব জায়গায় ফাঁকা। কালকে বিকালে যেরকম ভরপুর দেখলাম, এখন রাস্তা ফাঁকা। কারণ কি হিমেল? শুক্রবার। ও আজকে শুক্রবার, আমার তো মনেই নেই। সো অনেকটা রাস্তা ফাঁকা, এখনো মানুষজন বের হয়নি, এখনো 9টা কিন্তু বাজে। তো প্রথমে আমরা যাব হচ্ছে পদ্মার পার। দেখি যাই কতটুকু কভার করতে পারি। আমরা এখন বর্তমানে, এটা কি পদ্মার পার তাই না? পদ্মা গার্ডেন। এখন আমরা পদ্মা গার্ডেনে আসছি। আমরা হাঁটবো, দেখবো, ছবি তুলবো। আমরা এখন পদ্মার পাড়ে দাঁড়ায় আছি। এটা হচ্ছে নদী। অবশ্য ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারতেছি না, দেখা যাচ্ছে কিনা, কিন্তু জায়গাটা এত সুন্দর, বসার জন্য, আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য অনেক সুন্দর একটা জায়গা। তো আরও কিছু এক্সপ্লোর করব, দেখা যাক কতটুকু এক্সপ্লোর করতে পারি। আমরা এখন একটু নদীর কাছাকাছি যাব। এই যে এখানে ব্রিজ ছিল, ব্রিজটা ভেঙে ফেলছে, এখন অন্য পথ দিয়ে যেতে হবে আমাদের। জায়গাটা এত সুন্দর, ভাষায় প্রকাশ করা যাবে না। না গরম, না শীত, না ঠান্ডা, একদম মানে ছবির মতো। নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না জায়গাটা কতটা সুন্দর। এইদিকে নদী, ওই পাশে চর, বিশাল চর, শ্যাওলা পড়ে আছে। তারপরে হচ্ছে নৌকা, মানুষজন যাতায়াত করতেছে। আর বিশেষ করে আরো ভালো দেখানো যাইতো যদি ড্রোন থাকতো উপর থেকে, সেক্ষেত্রে আরো বেটার হইতো, ভালোভাবে দেখা যেত যে এটার সৌন্দর্য কতটুকু। আসলে এখানে আসলে বসে থাকতে ইচ্ছে করবে এবং জাস্ট চায় দেখতে ইচ্ছে করবে যে কতটা সুন্দর জায়গাটা। অনেক সুন্দর, অনেক সুন্দর। নেক্সট টাইম বারবার আসবো, কারণ আমি ভাবছি যে রাজশাহী অনেক দূরে, কিন্তু রাজশাহী অনেকটাই কাছে। যেমন বগুড়া থেকে রাজশাহীর দূরত্ব মাত্র 2.5 থেকে 3 ঘন্টার রাস্তা। এটা ডিপেন্ড করবে বাসওয়ালার উপর। যত দ্রুত আসবে হয়তো 2.5 ঘন্টায় আসতে পারবে, আর যদি স্লো আসে তাহলে 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যেতে পারে। কিছু ছবি উঠাচ্ছি আমরা, ছবিতে দেখাবো। হ্যাঁ, কি ছবি?
আমরা এখন নিচে নামতেছি, অনেক উঁচা নদী থেকে। এই আমরা যেখানে ছিলাম এটা অনেক উঁচা। So, আমি দেখাই কতটা উঁচা। নদীর কাছে আইসা যদি মানে একদম ধার পর্যন্ত না আসি তাহলে তো নদী দেখা সার্থক হবে না। ঘোরাফেরা শেষ অলরেডি, তো এখন আমরা এখান থেকে চলে যাব আর এক স্পটে যাবো আর কি, উপরে উঠতেছি। আপাতত আমাদের প্রথম স্পট ঘোরা শেষ, নদীর পার, পদ্মার পার যেটাকে বলে। সো এখানে আরও একটা দুইটা স্পট ঘুরবো, মানে আপাতত নদীর পার একদম নদীর ধারে কাছে গেছিলাম প্রথম স্পট, ওইটা ঘোরা শেষ। এখন নেক্সট স্পটে যাচ্ছি। তো আমি কিছুই জানি না, হিমেলি আমাকে নিয়ে যাচ্ছে। সো যাইতে যাইতে আপনারা দেখবেন কই কই যাই, না আমি আগে থেকে বলতে পারবো না যে কোথায় কোথায় যাচ্ছি। আমরা এখন তিনজন, আমার সাথে আরেকজন যুক্ত হয়েছে, তো এটার পরিচয় না দিই, তো দেখতে থাকুন আপনারা। তো আমরা এখন নেক্সট স্পটে যাচ্ছি, সেটা হচ্ছে সারদা নামক একটা জায়গা। এটা এর আগে কখনো দেখি নাই বা নামও শুনিনি। তো এখান থেকে 16-17 কিলো হবে রাস্তা। আমরা রিক্সা যোগে, অটো রিক্সা যোগে যাচ্ছি তিনজন একসাথে। সময় লাগবে মিনিমাম 30 মিনিট থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। আর আমরা এখন আছি রুয়েটের মধ্যে, এই যেগুলো হচ্ছে ক্যাম্পাস না, নতুন ক্যাম্পাসগুলো, এগুলো হচ্ছে হোস্টেল এগুলো হচ্ছে মহিলা হোস্টেল। আর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ও রুয়েটের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা এখন রুয়েটের গেটে বের হয়ে যাচ্ছি। এই রাস্তাটা রাত্রে দেখাবো আপনাদের, আর এই রাস্তাটা রাত্রে এত সুন্দর দেখা যায়, কালকে বাসের মধ্যে দেখাইতে পারি নাই, আজকে সন্ধ্যার পর দেখাবো, রাত্রে দেখাবো। তো এখন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকবো আর কি। এর আগে কখনো আসি নাই, বাড়ির কাছে থাইকেও কখনো ঢুকতে পারি নাই। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার প্রচুর ফ্রেন্ড সার্কেল পড়ছে, বাট কখনো আসার সুযোগ হয় নাই, এইবারই প্রথম। আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এটা হচ্ছে মেইন গেট থেকে একটু সামনের দিকে আসলে এটা কি ভবন, এটা মেন গেট, আর এটা হচ্ছে প্রশাসন ভবন। মেইন গেট থেকে সামনের দিকে আসলে এই ভবনটা, আর এটা হচ্ছে এটাই প্যারিস রোড না। রাস্তাটা এত সুন্দর, এই প্যারিস রোডের কথায় মানে এত শুনছি আর দেখছি, ভাষায় প্রকাশ করা যাবে না। একটু 5 মিনিটের জন্য নামলাম এখানে, একটু ছবি তুলবো, ভিডিও করব, দেখবো, আর এখানকার সৌন্দর্য ফিল করবো। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম। এটা আসবা, তুমি আসবা। আমি এখন আছি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমি, যেটা এখানে আছি। এখানে যাইতে গেলে জুতা স্যান্ডেল খুলে যাইতে হবে, জুতা পায়ে ওঠা নিষেধ। That look on your face, you wonder if you're just taking up space. I wear my confidence, so I feel the same, but you can't tell. I get it, you're unsure, got we wait and see if you might meet the real me. Really don't know me, no you don't. আমরা অলরেডি চলে আসছি সারদা। এটা কি পার্ক করে কয়, ক্যাডেট, এই যে এটার সামনে আপনার সারদা ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ আর কি, দেখতে পারবেন বিশাল বড়। তার অপোজিটেই হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজের যে ইয়াটা, পার্কটা এটা। আর এইখানে আপনাদের টিকিট কাটতে হবে, এখান থেকে টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে হবে। এক একটা টিকিটের মূল্য আসবে হচ্ছে আপনার 20 টাকা করে প্রতিজন। তো চলুন যাওয়া যাক। এটা হচ্ছে প্রবেশদ্বার। জায়গাটা প্রথমে যেটা বোঝা যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, গাছপালা দিয়ে ঘেরা। মানে মেইন কথা হচ্ছে প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় সুন্দর দেখা যাবে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। রাজশাহীর শহরটা এবং রাজশাহীর আশেপাশের জায়গাগুলো এত সুন্দর হওয়ার কারণ, মানে আমি বলি সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচুর গাছপালা। সো এই জন্যই প্রত্যেকটা জায়গায় এত সুন্দর দেখা যায় এবং এইগুলো করা আছে।
বসার জন্য আর কি, অনেক সুন্দর ইউনিক টাইপের আর কি। আর এদিকে প্রচুর আমের গাছ, জায়গাটা এত সুন্দর মাশাআল্লাহ, ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে মেইন কথা এটাই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব জায়গায় সুন্দর দেখা যায়। তো আমরা জায়গাগুলো এক্সপ্লোর করি, আপনারা দেখতে থাকেন। আর এই জায়গাটা আরো বেশি ভালো লাগার কারণ সাথেই হচ্ছে নদী আছে, নদীর সাথেই এই জায়গাটা এত পরিপাটি। এদিকে আপনারা পিকনিকের জন্য আসতে পারেন। তো সুন্দর মাশাআল্লাহ, জায়গাগুলো এত সুন্দর হবে। নদীর পাড় দিয়ে সুন্দর করে এই ব্লকগুলো দেওয়া আছে, এই জন্য এত সুন্দর দেখা যায়। খিদা লাগছে, রুটি খাচ্ছি, এখানে নিয়ে আসছিলাম একটুখানি। অবশ্য মোটামুটি চতুর্দিকে মানুষজন ভালোই আছে। আর এখানকার বিশেষত্ব হচ্ছে গাছপালা, আর আমের গাছগুলো সব অনেক নিচু, তো এই জন্য জায়গাটা অনেক ভালো দেখা যায়। ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, বাট নিজের চোখে যখন দেখবেন তখন এই জায়গাটা এত ভালো লাগবে, বলার বাহিরে, ভাষায় প্রকাশ করা যাবে না নিজের চোখে না দেখলে। মাশাআল্লাহ অনেক সুন্দর। আর দ্বিতীয়ত হচ্ছে এই দুপুরে আমরা আসছি, বাট দুপুরে কখনোই ভুলেও আসবেন না, হয় দুপুরের আগে না হয় বিকালের দিকে, কজ নদীর পাড়টা যেটা মেইনলি উপভোগ করার জন্য আসবেন, সেই জায়গাগুলো হচ্ছে ডাইরেক্ট রোদ লাগে। তো আপনারা সবসময় বিকেলের দিকে আসবেন, এবং সানসেট এখান থেকে যায় এত সুন্দর দেখাবে, ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা মোটামুটি প্রায় 2 ঘন্টা, দেড় থেকে 2 ঘন্টার মতো ঘুরলাম। আমার যতটুকু মনে হয় এইখানে এসে আমি জীবনের সবচেয়ে বেশি ছবি উঠাইছি। শুধু আমি না, সবাই প্রায় ছবি উঠাইছি ধরতে গেলে। আমরা চলে যাচ্ছি এখন এখান থেকে। আমরা কোথায় যাব? আমরা রাজশাহীর কালাভুনা খেতে যাব। আজকে মনে হয় বিখ্যাত কালাভুনা যেটা, ওইটা মনে হয় পাবো না, বাট ভালো তো, সেমি বিখ্যাত যেটা কি বলা হয় আর কি। সো এখানে যাব কালাভুনা খাইতে। সো চলুন যাওয়া যাক। মামা চলো, বেশি দেরি হয়ে গেল। মামাকে বসায় রাখছিলাম, রিজার্ভ নিয়ে আসছিলাম মামাকে বসে, মামা বসেই আছে 2 ঘন্টা হলে। চলো মামা চলো। আমরা আসছি হচ্ছে একতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে মোটামুটি এটাও বিখ্যাত ধরা যায় কালাভুনা। আমরা অলরেডি খাবার নিয়েছি আর কি, খাই দেখবো কী অবস্থা। আমি তো মেইনলি ফুড রিভিউর জন্য আসি নাই, আমি আসছি রাজশাহীটাকে এক্সপ্লোর করার জন্য। তো এখন দেখা যাক। এটা কি দিছে? এটা কি ভর্তা? এটা ভর্তা জানি না কি ভর্তা এটা। আর এটা হচ্ছে টিকিয়া মনে হয়, বড়া না টিকিয়া, বড়া টাইপের কাবাব না, আরে বড়া আলাদা, এই টিকিয়া। এখানকার পরিস্থিতি দেখলে বুঝতে পারবেন যে কী অবস্থা। মানে বাইরে থেকে বোঝা যাবে না যে এইখানে এত মানুষজন খাওয়ার জন্য ভিতরে। প্রথমে ভর্তা নেই, একটা বড়া নেই, মানে টিকিয়া আর কি যেটাকে বলে, আর একটুখানি কালাভুনা নেই, আর একটু সালাদ। প্রথমে কালাভুনাটা একটু ফ্রাই করি, ভালো মজা আছে। এটা একটু খেয়ে দেখি, এটা কী জিনিস আসলে। এটা আমার যতটুকু মনে হয় মানে এটা টিকিয়ার মতো, কিন্তু টিকিয়া না। আমরা যে মাংস দিয়ে যে টিকিয়াগুলো বানাই ওটা এরকম না। খাওয়া দাওয়া শেষ করে রিভিউটা জানাচ্ছি।
খাওয়া দাওয়া শেষ। কালাভুনাটা অনেক জোস ছিল, এর আগে কখনো ওইভাবে খাওয়া দাওয়া করিনি কালাভুনা। তো এইটা মোটামুটি ভালো ছিল, মোটামুটি না মানে হিউজ ভালো ছিল। তো এটা হচ্ছে পেয়ে যাবেন রাজ তিলক সিনেমা হলের সাথে, এটা একতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আপনি সামনে থেকে দেখে বুঝতে পারবেন না যে হোটেলের মধ্যে কি হচ্ছে। আমি একটু দেখাই, আবার একটু দেখেন, মানে দেখে মনে হচ্ছে কোনো মানুষজন নাই, কিচ্ছু নাই, কিন্তু এই যে পুরা মানুষ ভরপুর হোটেলের মধ্যে, কিন্তু সামনে থেকে বোঝার উপায় নাই। সো আমি তো ফুড রিভিউ ওইভাবে দিতে পারি না, আর এক্সপার্টও না। সেক্ষেত্রে আমি যতটুকু বলতে পারি, মোটামুটি কালাভুনাটা একদম বেস্ট ছিল। টিকিয়া ওইটা তেমন একটা ভালো লাগে নাই, আর ভর্তা তো একদমই কি বলবো, ভর্তা তেমন একটা খাই নাই, একটুখানি খেয়ে রেখে দিছি, পুরাটুকু খাই নাই। কিন্তু কালাভুনাটা পুরাটুকুই খাইছি, এবং এক্সট্রা করে 2টা টুকরা দিছিল আর ঝোল দিছিল সাথে। আসতে পারেন এখানে। আমি এখন আছি টিবাদে, এইমাত্র আসলাম। তো আজকে শুক্রবার হওয়ার কারণে এত লোকজন, পা ফালানোর জায়গা নাই। তো জায়গাটা এমনিতেই সুন্দর, বাট এত লোকজন হওয়ার কারণে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। চতুর্দিক দিয়ে হচ্ছে দোকানপাট, হকার এবং মানুষজন। তো আসলাম, বেশিক্ষণ থাকবো না। সিটি কলেজ না, রাজশাহী কলেজ। এখন এখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরির পর রাজশাহী কলেজে যাব, তো ওইদিকে দেখা হচ্ছে। অ্যাট লাস্ট আমরা বের হয়েছি, অনেক কষ্টে বের হয়েছি ভাই। কি এক অবস্থা, ছোট্ট একটা গেট, হাজার হাজার মানুষ, মানে বের হওয়া প্রায় অসম্ভব। বের হয়ে আমরা রিক্সাতে উঠছি, যাচ্ছি রাজশাহী কলেজ। এখানে যে হয়তো একটু খাওয়া দাওয়া করবো, তারপর রাতের যে শহরটা ওইটা এক্সপ্লোর করবো। আমরা এখন আসছি সিটি কলেজের সামনে বার্গার খাইতে। তো এখানকার বার্গার বলে অনেক টেস্ট, তো আজকে খেয়ে দেখবো। অলরেডি বার্গার নিছি ডাবল শিকের বার্গারের প্রাইসটা আসবে হচ্ছে 45 টাকা, আর সিঙ্গেল শিকের বার্গারের প্রাইস আসবে হচ্ছে 30 টাকা। তো খায় দেখি কেমন। ধরো তো। ভাইয়া এক্সট্রা মেয়োনিজ দেওয়া যাবে কি? প্রচুর টেস্ট, বাট টেস্টের কারণ কি, এটাতে ভরপুর মেয়োনিজ দেওয়া। হ্যাঁ উপরে আর মেয়োনিজ যেটাতে দেওয়া থাকে এটা অলওয়েজ বেস্ট হয়, কিন্তু এত মেয়োনিজ খাওয়া ঠিক না। টেস্ট কিন্তু অনেক মেয়োনিজের। তোরা না কেক খাইলাম, টেস্টি। তো 3টা নিয়েছিলাম, 2টা পার্সেল আর একটা খাইছি আমরা 2জন। অনেক টেস্টি ছিল। খাওয়া দাওয়া শেষ করে রাজশাহীর রাতের শহর দেখতে বের হইলাম। রাজশাহীতে আসছি আর আপনাদের রাতের শহর দেখাবো না, তা হবে না। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। একদিনে রাজশাহী শহর ঘোরা প্রায় অসম্ভব, যতটুকু ঘুরতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনারাই পারেন আমাকে সাহায্য করতে, এবং পরের ভিডিও দেখতে হলে লাইক, ফলো ও সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকতে হবে। তো ভিডিও শেষ হতে হতে রাতের শহর উপভোগ করতে থাকুন।